এখন আলোচনা করছি প্রশ্ন সংকলন টার্গেট বইটির থার্ড সেমেটিভ অঙ্ক বিষয় নিয়ে। আজকে আলোচনা করব সেট 3-এর দ্বিতীয় ভাগটি। যারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছো তাদের সকলকে ধন্যবাদ জানাই, এবং যারা নতুন, যারা প্রথম দেখছো তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, তাহলে এই ধরনের সমাধানগুলো তোমরা অবশ্যই পেয়ে যাবে। এখানে সেট 3-এর 4-এর প্রশ্নগুলো নিয়ে আজকে আলোচনা করছি। আগের ভিডিওতে 1 থেকে 3 পর্যন্ত প্রশ্নগুলোর সমাধান আলোচনা করা হয়েছে। তাহলে 4-এর যে প্রশ্নগুলো রয়েছে, প্রথম প্রশ্নটা কতে বলেছে একটি পোলট্রিতে 4000টি মুরগির 250 দিনের খাদ্য আছে, কিন্তু আরও 1000 মুরগি আনা হলো। ওই রাখা খাবারে সব মুরগিগুলির কতদিন চলবে? এখানে যে ধরনের প্রশ্নগুলো আছে সেগুলো যদি তোমরা সমাধান করতে পারো তাহলে একটা ধারণা চলে আসবে যে পরীক্ষার মধ্যে কী ধরনের প্রশ্নগুলো আমাদের আসতে পারে। তাহলে এইগুলো যদি তোমরা প্র্যাকটিস করে নাও তাহলে পরীক্ষায় গিয়ে তোমাদের আর কোনো সমস্যার সম্মুখীন হতে হবে না, অতি সহজেই তোমরা এই প্রশ্নগুলোর সমাধান করতে পারো। তাহলে ক নম্বরের যে সমাধানটা সেটা আমরা কীভাবে করব, আমি এখানে ছকের মধ্যে লিখে নিয়েছি মুরগির সংখ্যা 4000টি ছিল, যার খাদ্য চলবে হচ্ছে 250 দিন। সেখানে বলেছে আরও 1000টি মুরগি আনা হলো, তাহলে 4000 মুরগি ছিল, তার সঙ্গে আমি আরও 1000 মুরগি যোগ করে দিলাম, এখন হলো কত? 5000 মুরগি। তাহলে এই 5000 মুরগি সেই 250 দিনের খাবারটাই খাবে, সেটা কত দিনে খাবে আমাদের উত্তরটা চেয়েছে। তাহলে আমরা কি লিখব? আমরা লিখব 4000 মুরগির খাবার চলবে সমান চিহ্ন 250 দিন। তাহলে 4000 মুরগির জায়গায় যদি আমরা একটি মুরগিকে দিই তাহলে একটি মুরগির খাবার চলবে বেশি দিন, তাহলে 250 গুণ 4000 এখানে হয়ে যাবে, কারণ একটি মুরগি অনেক দিন খাবে। এবার বলেছে 5000 মুরগি, একটি মুরগির জায়গায় যদি আমরা 5000 মুরগিকে ওই খাবারটা দিই তাহলে সেই খাবারটা কমে যাবে দিন সংখ্যাটা। তাহলে আমরা কি করব, এখানে 250 গুণ 4000, নিচে লিখবো আমরা 5000, অর্থাৎ 5000 দিয়ে ভাগ করে দেব। তাহলে দেখো এখানে 4000-এ 3টা শূন্য, 5000-এ 3টা শূন্য কেটে গেল, 5 দিয়ে আমরা 250কে কাটলে এখানে হবে 50। তাহলে 4-এর সঙ্গে 50 গুণ করলে কত হবে? 4 5 20, আর একটা শূন্য এখানে চলে গেল। তাহলে আমরা দেখতে পাচ্ছি ওই খাবারটা 5000 মুরগির কত দিনের চলবে? 200 দিনের চলবে। তার উত্তর হবে আমাদের কি? ওই খাবার 5000 মুরগির 200 দিন চলবে। এবার খ নম্বর প্রশ্নটাতে কি বলেছে? খ নম্বর প্রশ্নতে বলেছে 8 জন দর্জি কিছু জামা তৈরি করতে 20 দিন সময় লাগবে, কিন্তু তাড়াতাড়ি কাজ শেষ করার জন্য আরও 2 জনকে আনা হলো। এখন তারা কাজটি কত দিনে শেষ করবে? তাহলে আমরা কি করব? দেখো 8 জন দর্জি কাজটি করবে কত দিনে? 20 দিনে। সে জায়গায় কাজটি আরও তাড়াতাড়ি শেষ করতে হবে, করার জন্য আরও 2 জন নিয়ে আসলো। তাহলে 8 জন ছিল, তার সঙ্গে 2 আরও যোগ হয়ে গেল, তাহলে 8 যোগ 2 = 10 জন হলো। এবার এই 10 জন লোকে কত দিনে কাজটি আমাদের শেষ করবে? তাহলে আমরা এখানে লিখব কি? 8 জন দর্জি কাজটি করতে পারে কত দিনে করতে পারে? 20 দিনে। এবার 8 জন মিস্ত্রির জায়গায় যদি আমরা একজনকে কাজ করাই তাহলে একজন দর্জি কাজ করতে পারবে কত দিনে? 8 জনের জায়গায় একজন কম হলে, লোক সংখ্যা যদি কম হয় সে জায়গায় আমাদের বেশি দিন লাগবে। তাহলে আমরা কী করব? 20 গুণ 8 দিন লেগে যাবে। এখন আমাদের লোক সংখ্যা কত হলো? 10 জন হলো। তাহলে এখানে আমরা লিখব 10 জন দর্জি কাজটি করতে পারবে। দেখো একজনের জায়গায় যখনই আমরা 10 জন কাজটি করাবো তখন আমাদের কম দিনে হয়ে যাবে, কারণ বেশি জন লোক লাগাচ্ছি। তাহলে বেশি জন লাগালে আমাদের 20 গুণ 8, নিচে হয়ে যাবে 10। দেখো 10 দিয়ে 20কে কাটলে কত হচ্ছে? 2। তাহলে 8 দুগুণে 16 দিন। তাহলে উত্তরটা আমরা লিখব ওই কাজটি 10 জন শ্রমিক 16 দিনে করতে পারবে। তাহলে উত্তর হবে ওই কাজটি 10 জন দর্জি
16 দিনে শেষ করবে। এবার গ নম্বর প্রশ্নটা কি বলেছে, আয়তকার খেলার মাঠের দৈর্ঘ্য 50 মিটার এবং প্রস্থ হচ্ছে 30 মিটার, মাঠটি পাঁচিল দিতে হবে এবং ত্রিপল দিয়ে ঢাকতে হবে, পাঁচিলের দৈর্ঘ্য কত হবে, কতখানি ত্রিপল লাগবে। তাহলে এখানে দেখো একটি আয়তকার জায়গা নেওয়া হয়েছে, তার দৈর্ঘ্য হচ্ছে 50, প্রস্থ হচ্ছে 30। এর চারিদিকে আমাদের কী করতে হবে, প্রাচীর দিতে হবে। তাহলে আমাদের কী বের করতে হবে, পরিসীমা বের করতে হবে। তাহলে এখানে আমরা লিখে লিখলাম আয়তকার খেলার মাঠের দৈর্ঘ্য হচ্ছে 50 মিটার, প্রস্থ হচ্ছে 30 মিটার। তাহলে যেহেতু আমাদের প্রাচীর দিয়ে ঘিরতে হবে, তাহলে আমরা এটার পরিসীমা বের করব। তাহলে অতএব প্রাচীরের দৈর্ঘ্য, যেটা আমাদের প্রশ্নে চেয়েছে, কি পরিসীমাটা হবে, পরিসীমার সূত্র কি 2 গুণ দৈর্ঘ্য যোগ প্রস্থ। তাহলে দৈর্ঘ্য কত 50 যোগ প্রস্থ কত 30, এককটা কী হবে আমাদের, মিটার হবে। তাহলে এখানে কী হবে, 2 গুণ 50 আর 30 যোগ করলে কত হলো 80 হয়ে গেল মিটার, এটা এককটা। তাহলে 80-র সঙ্গে 2 গুণ করলে 8 দুগুণে 16 আর একটা 0। এটা হলো আমাদের কি, প্রাচীর দিতে গেলে এত মিটার প্রাচীর লাগবে। এবার ত্রিপল দিয়ে ঢাকতে গেলে দেখো, ত্রিপল দিয়ে ঢাকা মানে হচ্ছে ভিতরের এই পুরো অংশটাকে আমাদের ঢাকতে হবে। তাহলে পুরো অংশটা যদি আমাদের ঢাকতে হয়, তাহলে এটা কি করতে হবে, আমাদের ক্ষেত্রফলটা বের করতে হবে। তাহলে এখানে লিখব অতএব আমাদের কী চেয়েছে, এখানে কতখানি ত্রিপল লাগবে। তাহলে এখানে আমরা লিখব ত্রিপল লাগবে। ক্ষেত্রফলটা বের করলেই হয়ে যাবে। তাহলে ক্ষেত্রফলের সূত্র কি, আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে দৈর্ঘ্য গুণ প্রস্থ। তাহলে দৈর্ঘ্য কত এখানে 50, তাহলে এখানে লিখবো আমরা 50 গুণ প্রস্থ কত 30, তাহলে এখানে লিখবো 30। কী হবে এককটা, বর্গ কথাটা আসবে, বর্গ মিটার। তাহলে 50-এর সঙ্গে 30 গুণ করব। প্রথমে আমরা কী করবো, 5-এর সঙ্গে 3কে গুণ করবো, 5 3 15, আর এখানে একটা শূন্য, এখানে একটা শূন্য, দুটো শূন্য আমরা পরপর বসিয়ে দেবো, তাহলে হলো বর্গ মিটার। তাহলে হয়ে গেল আমাদের প্রাচীর দিতে হবে কত, 160 মিটার, এবং ত্রিপল লাগবে ঢাকতে, সেটা হচ্ছে 1500 বর্গমিটার। হয়ে গেল। এবার ঘ নম্বরে কি বলেছে, বাজার থেকে বাবা 3/4 কিগ্রা চিনি এনেছেন, বাড়িতে 1/6 কিগ্রা চিনি ছিল। তাহলে কিনে এনেছেন 3/4 কিগ্রা, বাড়িতে ছিল 1/6 কিগ্রা, তাহলে মোট চিনির পরিমাণ হলো। তাহলে আমরা এটা মোট করে দেবো এখানে। তাহলে লিখব মোট চিনির পরিমাণ হলো কত, হলো বাবা এনেছেন 3/4 অংশ। তাহলে এখানে আমরা লিখব 3/4 যোগ বাড়িতে যেটা ছিল 1/6, তাহলে 1/6 অংশ, অংশ তো নয় কিগ্রা, তাহলে এখানে আমরা লিখব কিগ্রা। এবার 4 আর 6-এর লসাগু করলে দেখবে 12 হবে। কি করে দেখো, 4 আর 6 2 দিয়ে ভাগ করো, দুটোকে 2 দিয়ে ভাগ করা যাবে, 2 দুগুণে 4, 3 দুগুণে 6, গুণ করে দাও, 2 দুগুণে 4, 3 4 12, সেই জন্য হলো 12। 4 দিয়ে এটাকে ভাগ করলে 3 হবে, 3-এর সঙ্গে এই 3 গুণ করলে 3 3 9, 6 দিয়ে এটাকে ভাগ করলে 2 হবে, 2-এর সঙ্গে এটা 1 গুণ করলে হচ্ছে 2 একে 2 কিগ্রা। তাহলে 9 আর 2 যোগ করলে 11 হলো, নিচে হলো 12 কিগ্রা। এটা হচ্ছে মোট। এবার কি বলেছে প্রশ্নটাতে, বলেছে সারাদিনে মা 9/10 কিগ্রা চিনি খরচ করেছেন। তাহলে এখানে লিখব মা চিনি খরচ করেছেন সমান ছিল 9/10 কিগ্রা। তাহলে বাকি চিনির পরিমাণ চেয়েছে, এখানে বলছে দিনের শেষে কত চিনি পড়ে আছে। তাহলে এখানে লিখব অতএব দিনের শেষে চিনি পড়ে থাকবে। কি করতে হবে, আমাদের বিয়োগ করতে হবে, কোনটা, মোট চিনির থেকে যেটা খরচ হয়েছে সেটাকে। তাহলে মোট চিনি কত, 11/12 অংশ বিয়োগ 9/10 কিগ্রা। এবার আমরা কি করব, 12 এবং 10-এর লসাগু করব। দেখো 12 আর 10-এর লসাগু করলে দুটোই জোড় সংখ্যা, আমরা 2 দিয়ে ভাগ করবো, 6 দুগুণে 12, 5 দুগুণে 10, তাহলে এটা গুণ করো আর যাবে না, 6 দুগুণে 12, 5 12 60, তাহলে এটা হচ্ছে 60 হচ্ছে আমাদের লসাগু। 60 যদি লসাগু হয়, তাহলে 12 দিয়ে এটাকে ভাগ করলে কত হবে 5, 5 দিয়ে 11কে গুণ করলে 5 11 55, বিয়োগ 10 দিয়ে এটাকে ভাগ করলে কত হবে 6, 6 দিয়ে 9কে গুণ করলে 6 9 54।
তাহলে 55 থেকে 54 বাদ দিলে কত হবে 1, আর নিচে হবে 60। এটা হলো আমাদের কিগ্রা। তাহলে এটাই হচ্ছে আমাদের উত্তর হয়ে গেল। এবার পরের যে প্রশ্নটা রয়েছে সেটা হচ্ছে 4, 8, 12 এর লসাগু নির্ণয় করো। তাহলে এটা কত নাম্বার? নাম্বারটা। তাহলে নাম্বারে কী করবো আমরা? 4, 8 আর 12 লসাগু করব। দেখো তিনটেই হচ্ছে আমাদের জোড় সংখ্যা, তাহলে তিনটে জোড় সংখ্যা মানে প্রথমে আমাদের 2 দিয়ে ভাগ করতে হবে। 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 6 দুগুণে 12। আবার দেখো তিনটে জোড় সংখ্যা বেরোলো, তাহলে আমরা আবার 2 দিয়ে দিতে পারবো। এখানে হলো 2 একে 2, 2 দুগুণে 4, 3 দুগুণে 6, আর যাবে না। তাহলে এখানে কী হবে? অতএব লসাগু সমান চিহ্ন 2 গুণ 2 গুণ 2 গুণ 3। আমরা 1কে লিখবো না, 1 লেখার প্রয়োজন পড়ে না, কারণ 1কে যে কোনো সংখ্যা দিয়ে গুণ করলে সেই সংখ্যাটাই হবে, সেই জন্য আমরা 1 আর লিখবো না। তাহলে 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 3 8 24। তাহলে লসাগু কত হলো? 24। এবার শেষের অঙ্কটা কি বলেছে? 6 নাম্বারটা, বাড়ির খাবার জল রাখার কুঁজোয় 2.783 লিটার জল আছে। 3টি 1 লিটার জল ভর্তি বোতলে জল কুঁজোয় ঢালা হলো। এখন কত লিটার জল কুঁজোয় আছে? তাহলে এখানে কি আছে? বাড়িতে খাবার জল রাখার কুঁজোতে জল আছে। তাহলে এখানে 6 নাম্বার হচ্ছে কুঁজোতে জল আছে কত? 2.783। তাহলে 2.783 লিটার। এবার জল ঢালা হলো, তাহলে জল ঢালা হলো কত? জল ঢালা হলো 1 লিটার করে 3টে ঢালা হয়েছে, তাহলে 3.000 লিটার। এবার আমরা যোগ করে দেব, কি লিখব? মোট জল আছে। তাহলে অতএব মোট জল হলো বা আছে, যোগ করে দাও এবার। তাহলে এখানে 3 হবে, 8 আর 0 8 হবে, 7 আর 0 যোগ করলে 7 হবে, 3 আর 2 যোগ করলে 5 হবে, এত লিটার। তাহলে উত্তরটা হলো আমাদের কি? এখন কুঁজোতে জল আছে 5.783 লিটার। তাহলে অতএব এখন কুঁজোতে জল আছে 5.783 লিটার। এভাবে আমাদের এই অঙ্কগুলোর সমাধান করতে হবে। আশা করি সমস্যার সমাধানগুলো ভালোই লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্টস করবে এবং বন্ধুদের মধ্যে অবশ্যই শেয়ার করবে, যাতে তারাও দেখতে পায় এবং উপকৃত হয়।